ওই মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করেছে। ওই মেয়েকে যদি আমি ঘরে তুলি, সংসারে অশান্তির শেষ থাকবে না। আমি হলাম গ্রামের একজন সাধারণ মেয়া, আপনি আমার কি দেখে পছন্দ করলেন? এত কিছু জানি না, আমি খালি জানি আমার আপনাকে খুব ভালো লাগে। ভালো লাগলেই বিয়ে করতে হইব? হ্যাঁ, আপনাকে বউ হিসেবে পেতে চাই। আপনার না হয় লজ্জা শরম নাই, আমার তো আছে। এমনি কেউ কয়? দেখেন, কাল সকালেই তো ঢাকায় চলে যাব। এখন যদি আমি আপনাকে না বলি তো কখন বলবো? আপনি একদিনের মধ্যে আমার বিয়ে করে ঢাকায় নিয়ে যাবেন? এত সোজা? মানুষ চাইলে সবই সম্ভব। দেখা যাইব। ওই মেয়ে কত বড় চালবাজ দেখেছো? গ্রামে আসতে না আসতে আমার ছেলেটাকে হাত করে ফেলেছে। এখানে হাত করার কি আছে? পছন্দ হতেই পারে, তাতে তো খারাপ কিছু না। চুপ করো, তুমি একটা কথাও বলবে না। যেই মেয়ে একদিনের ভিতর আমার ছেলেকে বশ করে ফেলেছে, সেই মেয়ের সাথে বিয়ে হলে কি করবে জানো? আমার ছেলেকে হাতের মুঠোয় করে ফেলবে। না না, আমি এটা কোনোদিনও হতে দেব না। যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচাতেই হবে। মা, কালকে ঢাকায় গিয়ে রবিকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। সেটাই করুন। ওরা দুজন দুজনকে পছন্দ করে, তোমাদের সমস্যা কিসের? সমস্যা কিসের মানে? অনেক সমস্যা আছে। আমি আমার ছেলেকে হাতছাড়া করব না। যেভাবেই হোক ওই মেয়ের হাত থেকে আমার ছেলেকে রক্ষা করতেই হবে। জামাল মিয়া, 1000 টাকা বাকি আছে, কালকে সকালে তুমি আমার বাড়িতে আহো, টাকা নিয়ে খাজনা পরিশোধ করে দাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি কালকে সকালে আসো। জামাল মিয়া, আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি, এখন ফোনটা রাখো। চাচা, আমি পুতুলকে বিয়ে করতে চাই। পুতুললে বিয়া করবা? তোমার মা তো রাজি হইব না। আমি মাকে রাজি করাবো, কথা দিলাম। আমিও কথা দিতেছি, তুমি যদি তোমার মায়ের রাজি করাইতে পারো, আমার মাইয়া তোমার হাতেই তুলে দিব। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার সাথে আমার একটু কথা আছে। সব কথা শুনবো, তবে ঢাকায় ফিরে। এখন কোনো কথা শুনবো না। না মা, যা বলার এখনই বলতে হবে। আর যেটা বলতে চাচ্ছিলাম, আমরা পুতুলকে নিয়ে ঢাকায় ফেরত যাচ্ছি। এই কথা একবার বলেছিস, আর দ্বিতীয়বার বলবি না। ওই মেয়েটা হচ্ছে নামেই পুতুল, আসলে বাস্তবে একটা জাদুকর। কি বলতেছো তুমি এগুলা? আমি ঠিকই বলছি। কেউ জাদুকর না হলে এইভাবে কাউকে একদিনের মধ্যে বশ করতে পারে না। মা, ও আমারে ফাঁদে ফেলে নাই কোনো রকম। আমি কোনো কথাই শুনতে চাই না। মা শুনো না তুমি। রবি, তুই কেন বুঝছিস না? ওর সাথে তোর যায় না। ওর সাথে আমার যায় না কারণ এটাই যে ও গ্রামের মেয়ে, তাই? হ্যাঁ তাই। তোকে ও এমন ভাবে বশ করে রেখেছে যে তুই তোর আর ওর মধ্যে পার্থক্যটাই বুঝতে পারছিস না। দেখো, আমার না এত পার্থক্য বোঝার কোনো দরকার নাই। আমি একবার বলছি আমি ওকে বিয়ে করব, মানে আমি ওকে বিয়ে করেই ঢাকায় ফিরতেছি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুই আমার একটা কথা শুনে রাখ। তোর আর ওর বিয়ে আমি কোনোদিনও মেনে নেব না। দেখেছিস আমার সোনার টুকরা ছেলেটাকে কিভাবে বশ করেছে, কি তাবিজ করেছে। আল্লাহ, বাবা মেয়ে দুজনেই জাদুকর। রবি, তোর হয়েছে? রবি, কাপড় আলাদা করছিস কেন? কারণ আমি ঢাকায় যাব না। ঢাকায় যাবি না মানে? কেন যাবি না? আমি পুতুলকে ছাড়া ঢাকায় যাচ্ছি না। রবি, অবাধ্য হোস না। আমি তোর জন্য অনেক ভালো শিক্ষিত সুন্দরী মেয়ে খুঁজে তোকে বিয়ে দিব। মা, আমার কোনো ভালো মেয়ের দরকার নাই, আমার পুতুলকেই লাগবে। রবি, তুই কি পাগল হয়ে গিয়েছিস?
এত করে বোঝানোর পরও তুই বুঝছিস না? তোমরা আমাকে যতই বোঝাও কোনো কাজ হবে না। আমি একবার যখন পুতুলকে পছন্দই করছি, তার মানে আমি ওকেই বিয়ে করতেছি। ও পুতুল, ও তো একটা আস্তা ডাইনি। দেখছিস না তোর মাথাটা কিভাবে খেয়েছে? দেখো আপু, নিজের সংসার তো সুখে করতে পারলে না, এখন আমার জীবনে এসে অশান্তি করো না প্লিজ। কি, তুই আমাকে খোটা দিলি ওই একদিনের পরিচয় মেয়ের জন্য? এইভাবে অপমান করলি আমাকে? মা, মা তুমি কিছু বলছো না? ওই মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করেছে। ওই মেয়েকে যদি আমি ঘরে তুলি, সংসারে অশান্তির শেষ থাকবে না। তোমাদের কি রেডি হওয়া শেষ হয়েছে? গাড়ি তো চলে আসছে, চলে আসো সবাই, চলে আসো। তোমরা যাও, আসছি। আয় মা, চলে আয়। দেখ বাবা, তুই আমার কথা শোন, আমার সাথে ঢাকা চল। না মা, আমি ঢাকায় যাবো না পুতুলকে ছাড়া। রবি, তুই আমার কথা শোন। বললাম তো মা। যাবি না? আচ্ছা ঠিক আছে, আগে আসল সমস্যার সমাধান করি। মা, কি সমাধান করবা তুমি? মা, এই মেয়ে, আমার ছেলেকে তুমি কি করেছো? বলো কি করেছো? কি হয়েছে ভাবিজান? বাবা, কিছুই মনে হয় জানো না। আমার ছেলেকে দেখে লোভ সামলাতে পারলে না, তাই না? তাই তোমার জোয়ান মেয়েকে আমার একমাত্র ছেলের পিছনে লেলিয়ে দিয়েছো। নাউজুবিল্লাহ, এসব কি কইতাছেন ভাবিজান? ঠিকই বলছেন। আপনার মেয়ে আমার ভাইকে এমন পাগল বানিয়েছে যে আমার ভাই এখান থেকে এখন যেতে চাচ্ছে না। সে না যাইতে চাইলে আমার মাইয়ার কি দোষ কও মা? বোকা সাজা ঢং করো না। আমার ছেলেকে ফিরিয়ে দাও, নয়তো আমি গ্রামের লোকজন ডেকে তোমাকে বেইজ্জতি করব। এইসব কি কইতাছেন ভাবিজান? আপনার পোলা না যাইতে চাইলে আমার কি দোষ? ওর সাথে তুমি এরকম ব্যবহার করছো কেন? তুমি হয়তো ভুলে গেছো যে ও আমার ছোট ভাই, তোমার দেবর। খবরদার, ভাইয়ের হয়ে সাফাই গাইবে না। তোমার ভাই তার জোয়ান মেয়েকে দিয়ে আমার ছেলেকে বশ করিয়েছে। ভাবিজান, আপনি ভুল করতাছেন। আরে কি হলো? আপনি আমার হাত ধরে টানছেন কেন? এই আপনার লাগে আমার বাড়িতে আজকে ঝামেলা সৃষ্টি হয়েছে। আপনার কারণে আমার বাবা কথা শুনতেছে। আপনি চলেন আমার লগে, চলেন। এই যে নেন আপনার পোলারে, পোলারে নিয়ে চলে যান। তা আমার আব্বার আর অপমান করেন না। রবি চল। মা, আমি যাবো না। কেন যাইবেন না? আপনি দেখতেছেন না আপনার আম্মা আমার আব্বার ইচ্ছা মতো অপমান করতেছে, তা আপনার মনে শান্তি আসে নাই? আরো শাস্তি দিতে চান? এখানে শাস্তি দেওয়ার কি আছে? তোমরা তো কোনো অন্যায় করো নাই। অন্যায় না কইরাও অনেক শাস্তি পাইছি। আপনি দয়া কইরা আপনার আম্মার সাথে চলে যান। দেখো, তোমাকে ছাড়া আমি যাবো না। দেখেছো তোমার মেয়ে আমার ছেলেকে কিভাবে বশ করেছে? দেখলে তো? ভাবিজান, এইখানে আমার মাইয়ার দোষ কই? দোষ নেই তোমার মেয়ের, তোমার মেয়েই তো দোষী। তোমার মেয়ে আমার ছেলেকে এমন ভাবে পাগল করেছে, আমার ছেলের মাথাটা এমন ভাবে নষ্ট করেছে যে এখন আমাদের সাথে ঢাকায় যেতে চাচ্ছে না। বাবা রবি, তুমি চইলা যাও। আমরা গরিব হইতে পারি, কেরামে আমাকে সম্মান আছে, আমাকে আর বেজ্জতি করাইও না। ঠিক আছে চাচা, যদি আমার কারণে আপনাদের এত অপমানিত হতে হচ্ছে, তাহলে আমি চলে যাই। শিখা চল। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। শমশের, তোর ভাবির কথা তুই কিছু মনে করিস না, ও একটু এরকমই। আসি রে।